মানে আমরা সনাতনীরা আমাদের ধর্মকে যেভাবে অপমান করি না, এরকম অপমান অন্য কোনো ধর্মের মানুষরা করেই না বন্ধুরা। তো তোমরা দেখো এখানে একটা হরিনাম সংকীর্তন চলছে, হরি বাসর চলছে, আর সেখানে কি পরিমাণ নোংরামো। প্রত্যেকটা মানে হরিনাম যেগুলো করছে না, সেই প্রত্যেকটা হরিনামই হচ্ছে সবকটা তোমার ভোজপুরি গানের সুর দিয়ে, মানে পাছারে পাছারে গান। আর একটা তো ওই যে এক বোতল দারু তো তু পিলা দিয়ে একটা গান আছে, আমি সঠিক গানটা জানি না, তো সেই গানেরই রিমেক করে মানে সেই গানেরই সুর দিয়ে এখানে হরিনাম করা হচ্ছে। আর হরিনামের ডান্সগুলো দেখো, নাচগুলো দেখো, যে কি পরিমাণ নোংরামো, কি পরিমাণ অসভ্যতার চরম সীমা পার করে গেছে। মানে আমি একটা কথা বলতে চাই যে যে গ্রামে এই সংকীর্তনগুলো হচ্ছে, সেই গ্রামের বয়োজ্যেষ্ঠ যারা আছে, যারা ধার্মিক মানুষ আছে, তারা ঠিক কিরকম মেন্টালিটির, মানে এগুলোকে তারা প্রশ্রয় দিচ্ছে কি করে? এইসব হরিনাম সংকীর্তনের দলগুলোকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত, এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত, যে ধর্মকে এইভাবে অবমাননা করার জন্য একটা মন্দিরে, একটা ভালো ধর্মীয় জায়গায়, সেইখানটায় হরিনাম করার নাম করে এখানে রং কীর্তন করা হচ্ছে। সংকীর্তন বলবো না বন্ধুরা, একদম সংকীর্তন বলবো না, এটাকে রং কীর্তন বলে। মানে এই রং কীর্তনটা কোথায় হয় জানো তো? মানে নিষিদ্ধ পল্লীতে এই ধরনের সংকীর্তন দেখা, এই ধরনের রং কীর্তন দেখা যায়। সংকীর্তন এগুলোকে বলে না বন্ধুরা। আমি একজন সনাতন হিসাবে বলছি, আমি একজন হিন্দু হিসাবে বলছি, মানে এই ধরনের নোংরামো, এই ধরনের অসভ্যতামি একমাত্র আমাদের হিন্দুরাই সাহস পায় নিজেদের ধর্মের উপরে করার। অন্য কোনো ধর্মের লোক হলে না পিটিয়ে মেরে ফেলে দিত বন্ধুরা, সত্যি কথা বলতে। আমি বলতে চাই যে এই যে নাচ করছে পাচারে পাচারে গানে, এ কি বতল দারুকো তু পিলা দে, এইসব একটা ভোজপুরি গান ছিল, সেই সব গানের সুরে এইসব মানে হরিনাম সংকীর্তন চলছে। আর নাচের কি বহর দেখো বন্ধুরা, মানে এখানে মেয়েগুলো গেছে ছেলেদের ইঞ্জিন গরম করার জন্য। আমি এটা বলতে চাই, এখানে ধর্মের কোনো বিন্দু মাত্র কণা নেই, এখানে ধর্মীয় কণা। আমাদের সংস্কৃত ভাষাটা প্রবাদ আছে, ধর্ম রক্ষাতি রক্ষিতা, মানে তুমি যদি ধর্মকে রক্ষা করো, ধর্ম তোমাকে রক্ষা করবে। কিন্তু এখানে ধর্ম তো নেই, বরং এদের কাণ্ডকলাপ দেখে ধর্ম বলছে ছেড়ে দে মা কেঁদে বাঁচে, মানে এখান থেকে ধর্ম পালিয়ে গেছে। এখানে শুধু অধর্ম আর অধর্ম। একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল যে বাসুদেব, তুমি তো দাপর যুগে অবতীর্ণ আছো বলে আমরা তো মানে যারা ভালো মানুষ আছে তারা তো রেহাই পেয়ে যাচ্ছি, আর যদি কলিযুগে তো তুমি থাকবে না, কিন্তু কলিযুগের ভালো মানুষগুলো কি করে রেহাই পাবে? তারা পাপের হাত থেকে কি করে মুক্তি পাবে? তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল, অর্জুন, কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তনের মাধ্যমেই ভালো মানুষদের মুক্তির পথ খোলা থাকবে। ধর্মে শুধু একটাই রাস্তা খোলা থাকবে, সেটা হচ্ছে হরিনাম সংকীর্তন। কিন্তু তুমি দেখো বন্ধুরা, এই হরিনাম সংকীর্তনের মাধ্যমে এরা কি করে রং কীর্তন করা হচ্ছে। এখানে ধর্ম বলতে কোনো জিনিসই নেই বন্ধুরা, মানে ঘোর কলিকাল। মানে এর থেকে যে কলিকালের আর ভয়ঙ্কর কি রূপ হতে পারে আমার জানা নেই বন্ধুরা। তো তোমরা বলো যে এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়।